আপনাদের চরণধুলির বলে বলিয়ান হয়ে তবেই দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারবো। লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন। এখনকার আলোচ্য বিষয় আমার গোবিন্দ যত যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা লীলা মুকুটমণি শ্রী শ্রী রাস লীলা। তাই ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তাই সেই রাসলীলা বলাও কঠিন, শ্রবণ করাও কঠিন, সবই ধৈর্যের ব্যাপার। তাই এত রাত্রে এত ঠান্ডায় যে আমার মায়েরা এখনো বসে আছে, এটাই আমার কাছে অনেক। তাই চলুন আমরা যে কয়জন আছি সবাই মিলে যতক্ষণ আর এই মধুর বৃন্দাবন আছে আমরা একত্রিত হয়ে সবাই মিলে এই মনটাকে আর কথায় না দিয়ে মধুর বৃন্দাবনে ভগবানের শ্রীচরণে কাজে লাগাইনি। তাই চলুন আগে আমরা প্রত্যেকে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আগে নিতাই চাঁদের চরণ ধরে গৌর কৃপা লাভ করব, গৌর কৃপা পেয়ে তবে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে সুখী অনুগত হয়ে রাধারানীর কৃপা পেয়ে তবে অনায়াসে আমার প্রাণ গোবিন্দের কৃপা পাব। তাই চলুন আমরা সবাই মিলে আগে যাই নদিয়া নবদ্বীপে। নদিয়া নবদ্বীপে গিয়ে আগে নিতাই গৌরের চরণ আমরা আশ্রয় করব। জয় রাধে। মায়ের একটু ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে। কিবা বৃন্দা বৃন্দাবন প্রভুর আমার পুরা লীলা পুরা লীলা
আজি যমুনার ভাব গৌর বলে এই তো সেই যমুনা পুরাবে লীলা স্মরণ করে বলে এই তো সেই যমুনা পুরাবে লীলা স্মরণ করে বলে জয় রে ভাবে রে বলি হারে নিতাই গৌর হরি বল হরি ভাবের বলে বলে এই তো সেই যমুনা ভাবের বলে বলে এই তো সেই যমুনা ভাবের বলে বলে এই তো সেই যমুনা এই তো সেই যমুনা বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল আজ যমুনার ভাব সুরধ্বনি রে করিল বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল যমুনারও ভাব সুর ধ্বনিরে করিল আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরাম নদিয়া বিহারী শ্রী গৌর হরিয়ামা সেই পূরবের ভাবে বিভোর হয়ে সেই বৃন্দাবনের কথা আজ আমার গোরাচাঁদের মনে পড়েছে। কেন মা? গৌর হরি কে যে তার বৃন্দাবনের কথা মনে পড়ল? তিনি কি রাধা নাকি কৃষ্ণ? বলল শাস্ত্রে বলে গৌরকে জানো, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দুই হলো একত্র। রাধা গোবিন্দ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। তবে কেমন ভাবে হলেন শুনুন। একদিন মধুময় বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ একই শয্যায় শয়নে আছে। তখন প্রাণ গোবিন্দ ভাবলেন যে আসছে আগত কলিযুগ, আর কলিযুগ আমার সন্তানেরা বড় দুঃখে বড় কষ্টে থাকবে। আমি তো তাদের পিতা, পিতা হয়ে তাদের এত দুঃখ কষ্ট আমি তো দেখতে পাবো না। তাই তিনি মনে মনে ভাবলেন আমি এই ব্রজ ছেড়ে আমি নদিয়ায় যাব, গিয়ে আমার সকল ভক্তের কষ্ট দুঃখ নিজের মাথায় তুলে নেব। তবে আমি যদি নদিয়া নবদ্বীপে যেতে চাই আমাকে তো আমার রাধারানীর অনুমতি নিতে হবে। ভগবান এসেছিল তিনটি কারণে এই নবদ্বীপে।
কি রাধারানী, রাধারানীর কথা মনে করে যে রাধারানী আমাকে এত কেন ভালোবাসে, আমাকে ভালোবেসে এত কি সুখ পায়, আর আমার জন্য কেন সে ওই ধোয়ার ছলে বসে বসে কাঁদে। আর আমার ভক্তরাই বা এই কৃষ্ণ নামে কি পায়, আমার নামে কি এমন আছে যে তারা এত আনন্দ পায়। আর আনন্দ পাওয়ার জন্য তারা কি করে, নয়নের জলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। এই সকল সুখ আমিও পেতে চাই, তাই এই সুখ পাওয়ার লাগি ভগবান আমার কি করলেন, ব্রজ পরিত্যাগ করে নদিয়া নবদ্বীপে এলেন। তবে রাধারানীর অনুমতি চাই, তাই গোবিন্দের কোলে রাধারানী ঘুমিয়েছিল মা। ভাবলেন এটাই ভালো সুযোগ, যখন রাধারানী আমার কোলে ঘুমিয়ে আছে, তাহলে এই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে আমার সেই কলিযুগের সেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপটি তাকে আমি দর্শন করাই, দেখি কি হয়। যেই কথা সেই কাজ মা। রাধারানী গোবিন্দর কোলে ঘুমিয়ে আছে, যে কিনা সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি কিচ্ছু জানে না। তার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নয়নে কৃষ্ণ, অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ। কৃষ্ণ বই আমার রাধে কিছু জানে না, কৃষ্ণ ছাড়া তার জীবনে কিছু নাই। সেই রাধারানী গোবিন্দের কোলে ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বপ্নের ভেতরে আমার গোবিন্দ কি করলেন, সেই কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপটি তাকে স্বপ্নের ভেতরে দর্শন করিয়ে দিলেন। আর যখনই দর্শন করালেন মা, রাধারানী তো ঘুমিয়েছিল, হঠাৎ করে ওই স্বপ্ন দেখে আমার রাধারানী চমকে উঠে চিৎকার করে উঠেছে, প্রাণনাথ! চিৎকার করে উঠেছে, প্রাণনাথ বলে চিৎকার করে উঠে প্রাণনাথের চরণে লুটিয়ে পড়েছে। দয়াময়, ও দয়াময়, হে আমি কি দেখলাম প্রভু, বলতে পারো আমি কি স্বপ্ন দেখলাম? ছটফট করছে রাধারানী। কেন? স্বপ্নের ভিতরে অন্য কাউকে দেখেছে। তখন রাধারানী বধূর চরণ ধরে বলছে, দয়াময়, যে রাধারানী সদা সর্বদা হানাথ প্রাণনাথ বলে কাঁদে, যে রাধারানী সদা সর্বদা হা বল্লভ প্রাণ বল্লভ বলে কাঁদে, আজ সেই রাধারানী কেন কেন এমন স্বপ্নের ভিতরে এমন স্বপ্ন কেন দেখলো? বলতে পারো এ আমি কাকে দেখলাম, কে সে? আমি জানি একমাত্র তুমি বলতে পারো স্বপ্নের ভিতরে আমি যাকে দেখেছি সে কে, এই মহাপুরুষটি কে? দয়াময় বলো প্রভু, বলো। ও দয়াময়, তবে কি সারা জীবন তোমাকে ভালোবেসে অবশ্যই সেই রাধারানী কলঙ্কিনী হয়ে গেল? বলো না, কেন তুমি থাকতে আমি অন্য এক মহাপুরুষকে কেন দেখব? বলো দয়াময়, সে কে? একবার বলে দাও, সে কে দয়াময়? গোবিন্দ রাধারানীর সকলে দেখে বলছে, রাধে রাধে তুমি শান্ত হও, শান্ত হও রাধে। আমি তোমাকে বলছি, স্বপ্নের ভেতরে তুমি কাউকে দেখেছো রাধে? হ্যাঁ দয়াময়। তখনও বলছে না প্রাণনাথ, স্বপ্নের ভেতরে দেখেছি বলেই তো তোমায় বললাম, বলো না সে কে? আচ্ছা রাধে বলবো, তার আগে বলো তো, স্বপ্নের ভেতরে তুমি যাকে দেখলে সে বুঝি আমার থেকেও দেখতে সুন্দর, আমার থেকেও ভালো? না দয়াময়। করজোর করে বলছে, দয়াময় তোমার শিখ থেকে দেখতে সুন্দর সে নয় প্রভু, ঠিক তোমারই মতো দেখতে। শুধু পার্থক্যটা কি জানো? তোমার অঙ্গে রাজবেশ
আর তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র। বধূ, তোমার মাথায় চাচুর চিকরে কেশ, আর তার মস্তকটি মুন্ডন, আর তোমার করে মোহন মুরলী, তার করে দণ্ড কুমণ্ডল, কাঁধে একটা ভিক্ষার ঝুলি। এই বেশ আমি দেখেছি দয়াময়। বলতে পারো সে কে? সে কে দয়াময়? একবার বলে দাও, এ তো তুমি নও। তখন গোবিন্দ বলছে, রাধে তবে শোনো, স্বপ্নের ভেতরে তুমি যাকে দেখেছো সে আর কেউ নয়, সে হলো আমি। তুমি? তুমি দয়াময়? কেন ও প্রভু, তুমি এমন বেশ ধারণ করেছো কেন? কিসের দুঃখ তোমার ও দয়াময়? কিসের দুঃখ তোমার বলতে পারো? আমায় একটু বলে দাও, কোথায় তোমার রাজবেশ? কোথায় তোমার চাচুর চিকরে কেশ? কোথায় তোমার মোহন মুরলী? একবারও বলে দাও দয়াময়, কেন তুমি এমন বেশ ধারণ করেছো? ভগবানকে তিনি এতটাই ভালোবাসে মা, তাকে বড় যত্ন করে আগলে রাখে রাধারানী। সেই ভগবান, তার অঙ্গে একটা ছেঁড়া বস্ত্র, তার মস্তক মুন্ডন, তার নয়নে জল, কাঁধে ভিক্ষার ঝুলি, এগুলো কি রাধারানী সইতে পারে মা? তাই নয়নের জলে কেঁদে কেঁদে চরণটা বুকের মধ্যে নিয়ে বলছে, কিসের দুঃখ তোমার? কেন বধূ তুমি এমন বেশ ধারণ করলে, বলো না আমায়। তখন গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না। আসলে আমার মনে বড় বাসনে হয়েছে কি জানো? কই ছনো তুয়া প্রেমা, কই ছনো মাধুরীমা, কই ছনো সুখে দিহ ভোর, এদিন বঞ্চিত ধনে ব্রজ না হইল পুরাণ, ভাবিয়া না পাউল রাধে। রাধে তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও গো? আমার জন্য এত কেন কাঁদো? হ্যাঁ বলতে পারো? ওই দোয়ার চলে বসে বসে আমার নাম করো আর কাঁদো, একটু বলতে পারো কি সুখ আছে তাতে? তাই তো আমি জানতে চাই। তাই ভাবিয়া দেখিনু মনে, তুয়া রূপে কান্তি বিনে, এ তৃণ আস্বাদন কভু নয়। তাই তুয়া রূপ কান্তি ধরি, তুয়া প্রেমকে গুরু করি, নদিয়ায় হইবই আমি উদয়। তাই নদিয়ায় গিয়ে কি করব জানো রাধে? শোনো শোনো, আগে কি করব? তেজি কালো বড় আমি করিব রাধে তোমার তোমার অঙ্গের কান্তি। রাধা আমি তেজি কাঁদিয়ে কাঁদে অশ্রু জলে হব শ্রান্তি, তব নাম লই
কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি। তাই রাধে তেজি কালো বরণ করিব ধারণ, তোমার এই যে আমার কালো ধারণ রূপ আমি ত্যাগ করব, তোমার অঙ্গকান্তিকে ধারণ করব, নদিয়ায় হইবই আমি উদয়। গিয়ে আমি কি করব জানো? শোনো রাধে, তোমায় বলে যায় আমি ধুলাই গরা গড়াগড়ি গড়ি যাব ও রাধে গো নিতাই গৌর হরি বল হরি বল। আমি ধুলা ধুলাই গড়া গড়াগড়ি গড়াগড়ি যাব ও রাধে আমি ধুলা ধুলাই গড়া গড়াগড়ি গৌর হরি গৌর হরি গড়াগড়ি যাব ও গো রাধে কৃপা রাধে রাধে একবারে করু মোরে ও গো রাধে দয়া একবারে করু করু মোরে তাই গৌর হরি বল হরি বল। কৃপা কর
ব্রজ ছেড়ে নদিয়ায় যাব আমি ধুলাই গড়া গড়ি যাব রাধে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার চরণ ছাড়া করুণা গো। এই ব্রজ ছেড়ে আমি ওই নদিয়ায় যাব আমি ধুলাই গড়া গড়ি যাব বদনে হরি 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 বলবো আমি ধুলাই গড়া গড়ি যাব ধুলা গায় মাখিব রাধে গরি যাও বদনে হরি 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 বলবো আমি ধুলাই গড়া গড়ি যাব হরি 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 ধরি হরি বল হরি বল গড়ি যাব হরি 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 বলিব আমি ধুলাই গড়া গড়ি যাব আমি ধুলাই গড়া গড়ি যাব রাধারানীকে যখনই বলেছে প্রাণনা রাধে এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাব কালো ঘুচে গৌর হব ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ রাধে কৃপা বলে কাঁদব এই কথা শুনে মা রাধারানী কি করেছে নিজের ঘোমটাটা টেনে বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ বলছে রাধে তুমি অমন করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালে কেন ওরা দে তুমি যদি অনুমতি না করো তাহলে আমি যাব কেমন করে একটু অনুমতি দাও তখন রাধারানী বলছে দয়াময় এ তুমি কি বলছো তুমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাবে ভালো কথা কিন্তু যে অঙ্গে চন্দন দিতে আমার হাতটা থর হয়ে কাঁপে সেই অঙ্গ নাকি ধুলাই গড়াগড়ি যাবে বধূ এই যে আমি সইতে পারবো না বেশ তোমায় যদি যেতে হয় তাহলে আমায়ও সঙ্গে নিতে হবে আমায়ও সঙ্গে নিতে হবে আমাকে কোথায় রাখবে জানো দেখো মা কত ভালোবাসে বধূর অঙ্গে যাতে আঘাত না আসে আঁচ না আসে কষ্ট না পায় তাই রাধারানী সকল কিছু নিজের অঙ্গে নিচ্ছে বলছে বধূ তুমি আমায় কোথায় রাখবে জানো আমায় ওপরে রাখিও বধূ তুমি ভেতরে থাকিও ওই নদী যাইবে তুমি পরাণে বধূ হৃদয় গৌর হরি বল হরি বল। আমায় উপরে রাখিও ভিতরে থাকিও নদিয়ায় যাইবে তুমি নদিয়ায় যাইবে তুমি আমারও নাম লইয়া রাধারানী বলছে মা অবধূ আমারও নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম
আমি তোমাকে জড়াইয়ে রাখবো কেন জানো? তুমি যখন গড়াগড়ি দেবে ও বধূ, তোমার অঙ্গে ধুলা ধুলা লাগবে না। তোমার অঙ্গে তাই গৌর হরি বল হরি বল। লাগিবে না ও গো। আমি বক্ষ মাঝে হরি বল। তোমায় ধরে রাখিব, নানা অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব। ওই অঙ্গে ধুলা লাগবে না আমি গো। বক্ষ মাঝে ধরে রাখিব। অঙ্গে ধুলা লাগবে না আমি গো। বক্ষ মাঝে ধরে রাখিব। অঙ্গে ধুলা লাগবে না গো। ধরে 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 রাখিব। অঙ্গে ধুলা লাগবে না গো। আমি বক্ষ মাঝে ধরে রাখিব। অঙ্গে ধুলা লাগিবে না গো। তাই রাধারানী বলছে, বধূ তুমি যাচ্ছ যাও, কিন্তু সঙ্গে আমায় নিতে হবে। তুমি যে ধুলায় গড়াগড়ি দেবে তা আমি সইতে পারবো না, তাই তুমি আমায় ওপরে রাখিও, তুমি ভেতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। আমারও নাম লইয়া যখন ধুলায় গড়াগড়ি দেবে, বক খেতে ধরিব আমি। তাই গৌর। হরি বল হরি বল। অর্থাৎ গৌর ঘরের উপরে যাকে দেখতে পায় তাহলে তিনি কে মা? রাধারানী। তিনি কিন্তু কৃষ্ণ নয়, ওপরে রাধারানী তাকে জড়ায় রেখেছে, আর ভেতরে আছে ব্রজের কালো কৃষ্ণ। তাই তো রাধারানীর যে তপ্তকাঞ্চনী গৌরাঙ্গিনী, সেই অঙ্গকান্তে হলো আমার গৌরহরি, তাই না? কত অপূর্ব শোভা, আর কৃষ্ণের সেই কালো বর্ণ আছে তার ভেতরে। বলে না কথায় মা, আজও বৃন্দাবনে ভক্ত যায়, আজও আমার গোবিন্দ মুরলীও বাজায়, তবে যে ভক্তের যেমন কর্ণ সে তো তেমনই শুনতে পায়। তদ্রূপ নদিয়া নবদ্বীপে আজও আমার গৌর হরির ভেতরে রাধা গোবিন্দ বিরাজমান। যে ভক্ত যেমন নয়নে দেখবে তাকে তেমনই দেখা দেবে। তাই তাই আজ সেই গৌর হরি নিশিকালে নিশিরাত্রে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এসেছে। আমার নবদ্বীপে সবাই গেছেন তো? বলছি না হাত বার করতে হবে, খুব ঠান্ডা। নবদ্বীপে সবাই গেছেন, তাহলে নবদ্বীপে যারা গেছেন তারাও জানেন, যারা যাননি তারাও জানেন যে নদিয়া নবদ্বীপে আজ পর্যন্ত পতিত পাবনী মা সুরধনী গঙ্গা বয়ে চলেছে। সেই গঙ্গা, এটা নতুন করে হয়নি, নতুন নয়, সেই গঙ্গা যে গঙ্গার ধারে কুলে আমার গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে। আজও তিনি ছুটতে ছুটতে হঠাৎ করে হরিনাম করতে করতে তার ভাবের উদয় হয়েছে। যখনই তার মনে পড়েছে সেই রাসলীলার কথা, ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এসে ভক্তদের বলছে, ভক্তগণ দেখো দেখো আজ কিছু দেখতে পাচ্ছ? ভক্তরা বলছে, কি দয়াময়? মানে প্রভুর ভাবের উদয় হয়েছে, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব। কৃষ্ণ ভাব হলে রাধেই কৃপা করে বলে কাঁদে, আর রাধা ভাব হলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তিনি তো এই ভাবগুলো প্রকাশ করে আমাদের দর্শন করালেন, নাহলে রাধা গোবিন্দকে এই গোপন রাসলীলা পর্যন্ত আমরা এই কলিযুগে বসে দেখছি, দাপর যুগে শ্রবণ করছি। কি করে? আমার গৌর হরি নিজের ভাবে প্রকাশ করেছে, মহাজনতা ভাবের আবেশে পুঁথিগতভাবে পদাবলী রূপে আমাদের দিয়েছেন বলে আজ আমরা প্রকাশ করতে পারছি। তাহলে কি বলছে মা? আজ নদিয়া নবদ্বীপকে দেখে, সুরধনী গঙ্গাকে দেখে বলছে, দেখো দেখো এটা হলো আমার সেই বৃন্দাবনের যমুনা। হ্যাঁ, এই হলো আমার যমুনা। আর বলে, শুনবে এই যে যা দেখতে পাচ্ছ, মানে নবদ্বীপকে ঘুরিয়ে বলছে, আজ এটা নবদ্বীপ নয়, তাহলে ও দয়াময় তাহলে এটা কি? বললেন, এই তো সেই বৃন্দাবন।
সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন ভাবাবেশে গৌর বল এই তো সেই বৃন্দাবন ভাবাবেশে গৌরী বলে এই তো সেই বৃন্দাবন ভাবেশে গৌর আমার বল সচির নন্দন গৌর বলে এই তো সেই তাই আমার গৌর সচিনন্দন গৌর বলে হরি এই তো সেই বৃন্দাবন আমার সচিনন্দন গৌর বলে হরি এই তো সেই বৃন্দাবন আমার সচিনন্দন গৌর বলে হরি এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন তাহলে কি বললো মা সচিনন্দন গৌর বলে এই তো সেই বৃন্দাবন জয়নিতা এই যে অমা আমার দিকে এই মনটা তাকে দিয়ে দাও দেখো ঘুম আসবে এই ঘুম কিন্তু কলি ঘুম যদি ঘাড়ে চাপে কৃষ্ণ কিন্তু দূরে চলে যায় হরি হরি ঘুমায় না মা জানি সারাদিন অনেক পরিশ্রম হয় কষ্ট হয় কিন্তু এই রাত্রি মধুর রাত্রিটা কিন্তু কালকে আর আসবে না। কাল থেকে আবার ঘুমাবো আর ঘুমাবো ঘুমাবো আর ঘুমাবো তাই না তাহলে আজকে রাত্রিটা একটু মন দিয়ে ভগবানের চরণে সঁপে দাও দেখবে আর ঘুম আসবে না অনুভব করো কথাগুলো যে কত সুন্দর মহাপ্রভু আমাদের প্রকাশ করে গেছে আজ সুরধনী গঙ্গাকে বলছে যমুনা মনে রাখবে কথাগুলো এরপরে জিজ্ঞাসা করবো কাকে কি বললো হ্যাঁ ভালো করে আর হাত বার করতে বলছি না কিন্তু উলুধ্বনিটা কিন্তু দিতে হবে ঠিক আছে উলুধ্বনি দিতে হবে উলুধ্বনিতে তো ঠান্ডা লাগে না তাই তো জয় রাধে তাহলে আজ কি বললেন সুরধনী গঙ্গাকে বলছে যমুনা আর নদিয়া নবদ্বীপকে বলছে এটা আমার বৃন্দাবন আর কি বললেন বলে আজ আমি রাসলীলা প্রকাশ করব। তাহলে রাস করতে যা লাগে সকল কিছু আমায় গোছাতে হবে তাহলে আর কি লাগবে বলি একটা ফুলের বাগান ফুলবন পাশে ছিল ফুলের বাগান তাকে দেখে বলছে এই হলো আমার বৃন্দাবনের ফুলবন কেমন ফুলবন দেখি বৃন্দাবন দেখি বৃন্দাবন ফুলবন দেখি বৃন্দাবনের শ্যামা গৌরামা আরে ফুলবন দেখি বৃন্দাবনের শ্যামা গৌরামা রে বলছে এবার আমার গোপী লাগবে গোপী কারা হবে ভক্তদের দিকে অঙ্গুলি দিয়ে বলে আজ সখচর বন গোপী তোমরা গোপী অনুমান হরি সহচর বন গোপী গোপী অনুমান গৌরমান বলে এরাই তো গোপী এরাই তো গোপী এরাই তো তারা এরাই তো তারা মা, তারা ওই ব্রজে যারা নদিয়ায় তারা এরাই তো তারা ওই যারা নদিয়ায় তারা এরাই তো তারা ও যে যারা নদিয়ায় আজি যুগে যুগে সঙ্গী হয়ে লুধনে হরি আজ বল। যুগে যুগে সঙ্গী হয়ে এরাই তো তারা ওরে যুগে যুগে সঙ্গী হয়ে এরাই তো তারা আজ যুগে যুগে সঙ্গী হয়ে এরাই তো তারা এরাই তো তাহারা এরাই তো তারা জয়নিতা ওমা হয়ে গেল কিন্তু সব কয়জনাই তো আছি আমরা ঘুমালে হবে ঘুমায় না জয় রাধে তাহলে কি বলছি বলি আজ এরাই তো তারা তোমরা হলে গোপী আজ বলছে তোমরাই আমার গোপী ভক্তরা বলছে হায় হায় প্রভুর যে কি হয়েছে যাক আমরাই গোপী তাহলে তুমি কি আমি কৃষ্ণ আজ ভগবান কৃষ্ণচন্দ্র আজ ভক্তরা হয়েছে গোপী আর কি বলছি বলে আর কি লাগবে বলে এইবার যেটা লাগবে সেটা আমার মায়েরা বলবে বলো মা আজ বৃন্দাবনে যমুনা হয়েছে ফুলের বাগান হয়েছে আজ কৃষ্ণচন্দ্র হয়েছে আজ রাধারানীও হয়েছে গোপীর মধ্যে রাধারানীও আছে গদাধর ঠাকুর রাধারানীর স্বরূপা কিছুটা অংশ আছে তাহলে বলো তো রাস করতে আর কি লাগবে বলো কার মনে কি আসছে বলো কৃষ্ণ নিজে হয়েছে আজ রাধারানীও পেয়েছে গোপীদের পেয়েছে যমুনা পেয়েছে বৃন্দাবন পেয়েছে আর কি লাগবে যেটা না হলে রাস হবে না হ্যাঁ জোরে বলো যোগমায়া
মনে করে সখীদের মধ্যে যোগমায়া, হ্যাঁ এটাও একটা কথা, কিন্তু আরো বিশেষ কিছু বলো বলো বলো, কার মনে কি আসছে? আরে বলবে তো, বলো এদিকে কি কি, হ্যাঁ মন, হ্যাঁ সেটা আগেই লাগবে, ঠিক জয় রাধে। আচ্ছা দেখে বলো তো কি লাগবে? হ্যাঁ নিতাই গৌর হরি বল। মুরলী বাঁশি না হলে, যদি গোবিন্দ বাঁশি না বাজা তাহলে রাধারানী আসবে না, রাসলীলাও হবে না, তাই না? তাই বাঁশিটা লাগে। তাহলে গৌর হরির হাতে কেউ বাঁশি দেখেছো মা? দেখোনি তো? তাহলে গৌর হরির হাতে তো আমরা বাঁশি দেখি নাই, তাহলে কি হবে? বলি বাঁশিটা তাহলে ভুল করে ব্রজে রেখে আসলো। বলি সেটা কি করে সম্ভব? তারা নাম সাদা সাদের মুরলী, যা ছাড়া তিনি থাকতেই পারে না, তাই না? মুরলী তিনি রেখে আসেন, সঙ্গে করে এনেছে। তবে তার রূপটা কি জানো? এই কলিযুগে তার রূপটা হচ্ছে অন্য, তার রূপটা কিন্তু মুরলী নয়। যেমন আমার কৃষ্ণচন্দ্র মুরলী ছাড়া এক বিন্দু চলতেন না, আমার গৌর হরি কি চলে না, কি ছাড়া? এই যে শ্রীখোল আর করতাল। তাহলে মুরলীর রূপ হচ্ছে কলিযুগে শ্রীখোল আর করতাল। দেখবেন গৌর হরি হরিনাম করে শ্রীখোল আর করতাল বাজিয়ে, আর এই শ্রীখোল করতালই হচ্ছে ব্রজের মুরলী। তাই সেই মুরলী বাজিয়ে আজকে বলছে আমি মুরলী বাদন করব আর হরি হরি বলবো, মানে রাসলীলা প্রকাশ করছে। সবাই দর্শন করে কেমন করে? আজ মুরলী বাদন করে সবাই মিলে খোলো করো তালে গোরা, হরি হরি তালে গোরা, হলো করো তালে গোরা, আজ সুমেলে করিয়া গৌরামা, খোলো কর তালে গোরা, সুমেলে করিয়া গৌরামা, তাহার মাঝে নাচে গোরা। দেখো জয় জয় দিয়া গৌরামা, হরি তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গৌরামা। তোমার করতালি দেবে না সবাই মিলে? দেখি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, কেমন ভাবে? আমারে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, আরে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, আরে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 আজি হরি বল বলে হরি হরি বল। আমার গৌরাঙ্গ নাচিছে, আজ হরি বল বলে, গৌরাঙ্গ নাচিছে, আজ হরি বল বলে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। ঠিক এমন ভাবে ভক্তদের নিয়ে গৌর হরি আনন্দ করছে। আর কারা নাচছে? বলি পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বে কারা কারা আছে মা? শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস ঠাকুর, আর এখন যারা আছে আছে যত গৌর ভক্তবৃন্দ, তাই না? তাহলে সবাই মিলে আনন্দ করছে। গদাধর ভাবছি আমি কেন দাঁড়ায় থাকবো, আমিও নৃত্য করব। প্রভু যখন আনন্দ করছে আমিও করি। শ্রীবাস ঠাকুর অদ্বৈত প্রভু, তিনি কে? শান্তিপুর সীতানাথ অদ্বৈত, তিনি হলেন সত্য ত্রেতা দাপর তিন যুগে একই জনা দেবাদিদেব মহাদেব। তিনি ভাবছে আমিও দাঁড়ায় থাকবো না, প্রভু যখন আনন্দ করছে আমিও করব। তার আবার অন্য ভাব, হুঙ্কার, ভম ভম বলে নৃত্য করে, তাই না? দেবাদিদেব মহাদেব। তাহলে সবাই মিলে আনন্দ করছে কেমন? তারাও নাচিছে হরি বল, নাচিছে, তারাও নাচিছে, তারাও নাচিছে, আজি হরি 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 বলে তারাও নাচিছে, আজ হরি 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 বলে তারাও নাচিছে, আজ হরি 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 বলে তারাও নাচিছে, হরি 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 বলে তারাও নাচিছে, হরি 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 আজি জয় হরি বল বলে লুট হরি হরি বল বলে, তারাও আজ নাচিছে, জয় হরি বল বলে, তারাও আজ নাচিছে, জয় হরি বল বলে, তারাও নাচিছে, তারাও নাচিছে, তারাও নাচিছে। তাহলে তারা সকলে তো আনন্দ করছে, তাহলে আজ আমরা কেন বাকি যাব, তাই নাকি? তাহলে আমরা আনন্দ করি কেমন ভাবি?
বলে আমার গৌর হরি রাসলীলা প্রকাশ করছে, ভক্তরা দর্শন করে আনন্দ করছে, তাই আজ আমরাও আনন্দ করব। সবাই মিলে দুটি বাঘ তুলে, কষ্ট হচ্ছে বাঘ বলতেও, কিন্তু আমার বদনে যে এসে যাচ্ছে কি করব, ছোট ছোট করেই দাও জয় রাধে। কিন্তু আনন্দটা তোমাদের মা, সময়টা চলে গেলে আর হবে না, আমার হাত তো নেই, খুঁজে পাচ্ছি না। জয় রাধে। সবাই মিলে সবাই গাও, উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। ভজন কৃষ্ণ নাম জপনা গৌর নাম ভজন উলুধ্বনি হরি বল। কৃষ্ণ নাম জপ নাম অভিরাম, ভজ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিরাম। ভজন কৃষ্ণ নাম জপনা গৌর নাম ভজ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিরাম। ভজন হরি বল হরি বল। জপনা গৌর নাম। হরি বলিয়া বাহু তুলিয়া একবার বলো রে কৃষ্ণ নাম। হরি বলিয়া তো বাহু তুলিয়া একবার লহরে কৃষ্ণ নাম। হরি বলিয়া বাহু তুলিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভজন হরি বল। কৃষ্ণ নাম জপনা গৌর নাম। ভজ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিরাম। ভজন কৃষ্ণ নাম জপনা গৌর মা, নাম। সবাই কেন বলে এত নাম করো, করতালি দাও, উলুধ্বনি জয়ধ্বনি দাও? কারণ ভবে এসেছি যাব চলিয়া একবার বলো রে কৃষ্ণ নাম। হবে হবে এসেছি এসেছি, একদিন চলে যাব যাবো। আর বলা হবে না। একবার ভাব, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম। হবে এসেছি গৌর বলিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভজন কৃষ্ণ নাম জপনা গৌর নাম। ভজ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিরাম। ভজ নাম উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। জপনা গৌর নাম। ভজ নাম কৃষ্ণ নাম জপ নাম অভিরাম। ভজন কৃষ্ণ নাম জপনা গৌর নাম। জপ নাম অভিরাম। জপনা অবিরাম। তাই গৌর হরি বল হরি বল। তাহলে গৌর হরি এমন ভাবে হরিনাম করে, তাহলে হরিনামও তো আমাদের করতে হবে না মা? আজ প্রভাতে যখন সুযোগ পেয়েছি আমরা সবাই মিলে একটু নাম গাই, তারপর আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে হরি বল। তাহলে চলুন সবাই মিলে একটু নাম করি। হরে কৃষ্ণ উলুধ্বনি হরি বল। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দাঁড়াবো হরে সবাই হাত করে করেছে, দিয়ে হাত কোথায়? বার করো হাত, হ্যাঁ বার করো, বাইরে বার করো, বার করো। আর তো একটু সময়, সবাই দেখি দেখি বার করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি কৃষ্ণ বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলু তো হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল। তাহলে এইভাবে মাগো সারা দিন অন্তে প্রত্যেকটা দিন আমাদের এই যে আজকের দিনটা গেল জীবন থেকে, কাল কিন্তু আর পাবো না, কাল আবার প্রভাত হবে, সেদিনও চলে যাবে। সংসারের কর্ম তো করবই, এটা নিয়ম, করতেই হবে, না চাইলেও করতে হবে, তাই না? কিন্তু তার মধ্যে যেটা প্রয়োজন সঠিক, যেটা করতেই হবে, সেটা হলো এই সুধামাখা কৃষ্ণ। কারণ ভবে এসেছি একা, যেতে হবে একা, এই কথাটা মাথায় রাখতে হবে যে এসেছি তার কাছ থেকে, যাব তার কাছে। তাহলে তার কাছে যেতে গেলে এ জগতের যতই টাকা করি, বাড়ি গাড়ি করি না কেন, কোনো কিছুই সঙ্গে যাবে না। যেদিন সঙ্গে যায়, মানে কাঁধে করে তোলে, দেখবে খইয়ের সঙ্গে কিছু পয়সা দেয়, তাই না? কেন দেয়? যে এ জগতের সব কিছু এখানেই রেখে গেলাম, সঙ্গে কিন্তু কিচ্ছু যাবে না। এই যে যে সংসার আমরা করছি মা, এই সংসার কিন্তু আগে থেকেই ছিল, একদিন জন্ম নিয়ে হঠাৎ এই সংসারে আমরা এসেছি। আবার একদিন দেখবে সংসারের সব পড়ে থাকবে, থাকবো না একদিন আমি, সব রেখে চলে যেতে হবে। কে ভাই, কে বন্ধু, কে আত্মীয় পরিজন, কে স্বামী, কে স্ত্রী, কেউ কারো সাথ দেয় না। এই যে আমাদের বিবাহ যে হয় মা, বলে স্বামী স্ত্রীর বন্ধন 7 জনমে, জনমে জনমে এই বেঁধে দিলাম, বিবাহ হলো তোমাদের। ওমা বলতে পারো সেও কি আমার সাথ দিতে পারে? কি মা, সাথ দিতে পারে? সেই তো একজন একজনকে রেখে চলে যায়। তাহলে এই তো দুনিয়া। তাই মনে রাখতে হবে যে এগুলো সকল কিছুই একটা নাট্য মঞ্চের অভিনয়, একটা অভিনয়ের পাঠ। তার মধ্যে তার অনেক কিছু করতে হয় নারীদের, নারী পুরুষ প্রত্যেককে। প্রথমে হবে কন্যা, তারপরে কি হবে? কন্যার পরে কি হয়? কারো মেয়ে হলে, কারো স্ত্রী হবে, কারো মা হবে, কারো ঠাকুমা হবে, দিদা হবে, আবার দেখা গেল তার আগেই চলে গেছে। এগুলো হচ্ছে অভিনয়ের নাম। যেদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে। আর যে বাড়িতে আমরা আসি আর যাই, ও বাড়ি কিন্তু একটা ভাড়ার ঘর, ওটা একটা ভাড়া ঘর মালিক দিয়েছে। যেদিনে তুমি আর থাকার প্রয়োজন মনে করবে না ভগবান রাখার, যেদিন সব মিটে যাবে, তখন ওই ভাড়ার ঘরে ফেলে রেখে চলে যেতে হবে। এ জগতে যারা ভাড়া থাকে মা, অনেকে আছে না ভাড়া থাকে, তাদের তো তাও কিছুদিন সময় দেয় যে আমার ঘরটা ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি গুছিয়ে নাও। কিন্তু দয়াল, ওই সময় কিন্তু থাকবে না, ওই রকমই পড়ে থাকবে আর ঘাপ করে চলে যেতে হবে। হঠাৎ পথে ঘাটে ঘরে কোথায় যাব কেউ জানি না। তাই বলছে হেজি, সংসার করো, সব করো, কিন্তু লক্ষ্যটা যেন স্থির থাকে প্রভুর রাঙা রাতুল চরণ। কিংবা সবাই তো আমরা পুজো দিই, তাই না? ঠাকুর ঘরে যাই প্রত্যেক দিন। তাই যতটুকু সময় আমরা ঠাকুর ঘরে থাকি,
তার মধ্যে কিছুটা সময় বার করে অন্তত, বেশি দরকার নেই, একটিবার হলেও এই মহামন্ত্র হরিনাম জপ করবে। তাতে তোমারও মঙ্গল, তোমার সন্তানের মঙ্গল, তোমার স্বামীর মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল, এবং যেখানে থাকবে যতদূর পর্যন্ত এই নামের ধ্বনিটা যাবে না মা, ততদূর পর্যন্ত মঙ্গল আর মঙ্গল হবে, অমঙ্গল সব দূরে চলে যাবে। তাই তাই নাম আমাদের করতে হবে। তাই আজ কি করলেন, আমার গৌরহরি ভক্তদের নিয়ে রাসলীলা প্রকাশ করলেন। আর মহাজন, ধোয়াটা এদিকে দিও না ভাই। আর মহাজন কি বললেন, বলে দেখো দেখো বাসুদেব ঘোষে কহে আহা মনের হরে সে। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরি সে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। ও গোরা সলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। আরে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। আজি প্রকাশে করিলা প্রকাশ যে করি